হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। গত ক্লাসে তোমাদের বলেছিলাম যে আমরা নতুন একটা সিরিজ শুরু করেছি। সেই সিরিজের দ্বিতীয় এপিসোডে তোমাদের সবাইকে স্বাগতম। এইটা শুধু একাডেমিকেই তোমাদের কাজে লাগবে না, অ্যাডমিশনেই প্রচুর হেল্প হবে। আজকে আমরা পড়ব হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের ডিফারেন্সিয়েশন, দ্যাট মিন্স অন্তরীকরণ। অন্তরীকরণ চ্যাপ্টারটা অনেক বড়, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটা কয়েকটা এপিসোডে ভাগ করে আপলোড দিব। তাই আজকে আমরা দেখব লিমিট। লিমিটের যত শর্টকাট আছে, বড় বড় অঙ্ক বা ম্যাথ যত সহজেই সমাধান করা যায়। যে ম্যাথ করতে দেখবা তোমার 2 থেকে 3-4 মিনিট 5 মিনিট সময় লাগবে, আজকের ক্লাসটি করার পরে তুমি অতি সহজেই সেইগুলা 20 সেকেন্ড বা 30 সেকেন্ডের ভিতর করে ফেলতে পারবা। তাতে তোমার হায়ার ম্যাথের 25টা ট্রিক যদি তুমি আগে নাও পারো, এই ক্লাসটা বা এই সিরিজটা যদি সম্পূর্ণ করো, আশা করি তোমার অনেক উপকার হবে এবং অনেক ইফেক্ট তুমি পাবা। ওকে, ঠিক আছে, বেশি কথা না বাড়িয়ে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। ওকে, ঠিক আছে, প্রথমেই দেখো এখানে দেওয়া আছে টেকনিক 1। ঠিক আছে, আমরা আজকে কয়েকটা টেকনিক শিখবো, এর পরের ক্লাসে বা পরের এপিসোডগুলোতে আমরা আরো কয়েকটি টেকনিক শিখবো। এখন টেকনিক 1-এ দেওয়া আছে, যে টেকনিক টেকনিক 1-এ দেওয়া আছে যে লিমিট এক্স টেন্স টু এ। এক্স টেন্স টু এর মানে এক্স এর মান যে কোনো কিছুই হতে পারে। এক্স এর মান 0 হতে পারে, বা এক্স এর মান ইনফিনিটি হতে পারে। এক্স এর মান 0 হতে পারে, বা এক্স এর মান ইনফিনিটি হতে পারে, বা এক্স এর মান 3, 4, 5 মানে যে কোনো কিছু এক্স এর মান হতে পারে। সেটাই বলছে এক্স টেন্স টু এ। এক্স টেন্স টু এ এক্সটেন্স টু এ হলে এফ অফ এক্স, সরি, এফ অফ এক্স এফ অফ এফ অফ এক্স ডিভাইডেড বাই জি অফ এক্স। এফ অফ এক্স ডিভাইডেড বাই জি অফ এক্স। এফ অফ এক্স ডিভাইডেড বাই জি অফ এক্স আকারে 0/0 বা ইনফিনিটি আকারে হলে এল হসপিটাল রুল ব্যবহার করা যাবে। আবার দেখো, লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ডিভাইডেড বাই জি অফ এক্স আকারে হলে 0/0 অথবা ইনফিনিটি আকার হলে এল হসপিটাল রুল ব্যবহার করা যাবে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে এল হসপিটাল রুলটা আবার কি, তাই তো? দেখো, আমরা একটা উদাহরণের সাহায্যে এল হসপিটাল রুলটা শিখে নিই, যাতে আমাদের সময় কম লাগে, সময় বেঁচে যায়। এই কারণে আমি উদাহরণগুলো আগেই উঠিয়ে রেখেছি। তো চলো দেখা যাক এই উদাহরণটি। দেখো, এখানে একটা উদাহরণ দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু টু। তাই তো? লিমিট 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 এক্স টেন্স টু টু, ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2, তাই তো? এক্স মাইনাস 2। এখনই দেখো, এই লিমিট এক্স এর মান মানে লিমিটটার মান বসাই দেই, তাহলে লিমিটটার মান যদি এখানে বসাই দিই তাহলে কি হয়, 2 স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই 2 - 2, তাই তো? তার মানে উপরে কত হয়, 4 - 4, তাই তো, ডিভাইডেড বাই 2 - 2। দেখো, এবার উপরেও 0 হয়েছে, নিচেও 0 হয়েছে, তাই তো? উপরে নিচে যদি 0 হয়ে যায় তাহলে আমাদের শর্ত ছিল না যে এটা ইউজ করা যাবে, এটা ব্যবহার করা যাবে। এই দেখো, এই রুলটা এল হসপিটাল রুলটা ব্যবহার করা যাবে 0/0 অথবা ইনফিনিটি আকারে হলে এল হসপিটাল রুলটা ব্যবহার করা যাবে না। তাহলে দেখো, এখানে কি 0/0 আকারে হয়েছে? অবশ্যই হয়েছে। তো 0/0 আকারে যেহেতু হয়েছে,
তো আমরা এটা ব্যবহার করতে পারবো। তাহলে এবার দেখি এল হসপিটাল রুলটা কি ধরনের বা কেমন। এল হসপিটাল রুলটা কি ধরনের সেটা আমরা দেখি। ওকে, ঠিক আছে। এবার দেখো আমাদের 0/0 হয়েছে না, এবার আমরা এল হসপিটাল রুলটা অ্যাপ্লাই করব। এল হসপিটাল রুল মানে তোমার উপরে নিচে ডিফারেন্সিয়েশন করে ফেলতে হবে। আর তোমার এই ছোটোখাটো ডিফারেন্সিয়েশন আশা করি সবাই পারবে। আর যদি কেউ না পেরে থাকো তাহলে এই পরের এপিসোডে আমরা সেটা আপলোড করব, তোমরা সেটা দেখে নিয়ে এরপর ওই ক্লাসটা কমপ্লিট করার পরে এই এপিসোডটা করবে। ওকে, ঠিক আছে। তাহলে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার -4 আমি প্রথমবার ভেঙে লিখতেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এরপরে আমি একবারে করে ফেলবো এবং তখন তোমরাও পারবা। ডিডিএক্স অফ, নিচে আবার ডিফারেন্সিয়েশন করে দিই, ডিডিএক্স অফ এক্স -2, তাই তো। এবার দেখো উপরে যদি আমি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি বা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয়, এই 2 সহগ বামে চলে আসবে আর সহগ থেকে 1 কমবে, দ্যাট মিন্স 2x। আর এই যে 4 তো ধ্রুবক, এই কারণে এটা 0 হয়ে যাবে, তাই তো। অনুরূপভাবে নিচে যদি করি এখানে হবে 1 -0। এবার দেখো শুধু থাকে 2x ডিভাইডেড বাই 1, তাই তো, 2x ডিভাইডেড বাই 1। এখন আমি যদি এখানে x এর মানটা বসাই দিই, x এর মান কত, 2 না? এই x এর মান 2টা যদি আমি বসাই দিই, x এর মান 2টা যদি আমি এখানে বসাই দিই তাহলে কি হয় দেখো, x এর মান আমি 2 এখানে বসাই দিই, তার মানে 2 ইন্টু 2, তাই তো। এটা 4 হয়ে যায় না? এটা 4 হয়ে যায় তো। তার মানে এই ম্যাথটার অ্যান্সার হলো 4। এখনই কিন্তু আর 0/0 হয় না। হয় কি, যতক্ষণ পর্যন্ত আমি 0/0 না, মানে শেষ পর্যন্ত যদি 0/0 না পাই, যেটা পাবো সেটাই অ্যান্সার। তার মানে এই ম্যাথটার উত্তর হলো 4। বুঝলা? আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমরা আরেকটা উদাহরণ দেখি। এই ম্যাথটা খুবই ইন্টারেস্টিং। এটা তোমাদের অন্যভাবে করতে অনেক সময় লাগে, ব্রডকাটভাবে। কিন্তু এটা যদি এমসিকিউতে আসে ওভাবে তো করা যাবে না, কারণ ওভাবে করতে অনেক সময় লাগবে। তো চলো দেখা যাক এটা শর্টকাটের সাহায্যে ওই এল হসপিটাল রুলটা ব্যবহার করে কিভাবে আমরা অতি সহজে করে ফেলতে পারি, তাই তো। তো চলো দেখি। এবার দেখো এখানে লিমিট দেওয়া আছে 0, তাই তো, এক্স টেন্স টু 0, তাই তো। এবার আমরা আগে লিমিটটা বসাই দিই, দেখি ইনফিনিটি অথবা 0/0 হয় কি না। যদি হয় তাহলে তো ব্যবহার করতে পারবো, আর যদি না হয় তাহলে তো পারবো না। তো আগে দেখি ব্যবহার করে। তাহলে এক্স এর মান 0, তাই তো, তার মানে সাইন 0, তাই তো। এবার সাইন যদি 0 হয়, সাইন 0 এর মান কত, টোটালি 0 হয়ে যায় না? সাইন 0 এর মান তো 0। এবার ই টু দি পাওয়ার 0, তার মানে 1 ই টু দি পাওয়ার 0 এর মান 1 -1, তাই তো। তার মানে উপরে 0 হয়েছে। এবার দেখো নিচে দেখো আবার সাইন এক্স, মানে সাইন এক্স, এখন এক্স এর মান 0 বসাই দিলে এটাও 0 হয়, তার মানে 0/0 হয়েছে। তোমরা হয়তো বুঝতে পেরেছো। আমি আবার আর একটু ভেঙে দেখাই। দেখো এখানে ই টু দি পাওয়ার সাইন এক্স, এখন ই টু দি পাওয়ার সাইন সাইন এখন এক্স এর মান বসাই দিই, এক্স এর মান তো 0 বসাই দিই, 0 -1 ডিভাইডেড বাই সাইন এক্স এর মান, তাই তো, এক্স এর মান তো 0 বসাই দেই। তার মানে ই টু দি পাওয়ার সাইন এক্স, তার মানে সাইন এক্স এর মান কত, 0। এই সাইন এক্স এর মান তো 0, সে 0 বসবে, ই টু দি পাওয়ার 0 -1 আর নিচে হয়ে যায় 0, তাই তো। এবার ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এটার মান ই টু দি পাওয়ার 0 এর মান কত, 1 -1 ডিভাইডেড বাই 0, তার মানে উপরে হয়ে যায় 0, নিচে হয়ে যায় 0। এই দেখো এখানে 0/0 হয়েছে না? 0/0 যেহেতু হয়েছে, এর মানে আমরা এখানে এল হসপিটাল রুল ব্যবহার করতে পারবো। তো চলো এল হসপিটাল রুলটা আমরা এখানে অ্যাপ্লাই করে দেখি কি হয়। এল হসপিটাল রুলটা অ্যাপ্লাই করে দেখি। ওকে, ঠিক আছে। এবার আমরা এল হসপিটাল রুল মানে উপরেও ডিডিএক্স করব, নিচেও ডিডিএক্স করবো, তাই তো। ডিডিএক্স অফ উপরের হরটা, তাই তো, উপরে হর আছে কি, ই টু দি পাওয়ার
সাইন এক্স, তাই তো? সাইন e⁻sin x সাইন এক্স মাইনাস ওয়ান e⁻sin x মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এখানে হলো সাইন এক্স, এটাকেও ডিফারেন্সিয়েশন করতে হবে, তাই তো? তার মানে এটাকেও ডিডিএক্স করতে হবে। ওকে, ডিডিএক্স। এবার দেখো উপরে আমরা কি পাই? উপরে পাই হলো e⁻sin x, তার মানে e⁻x এর ডিফারেন্সিয়েশন তো e⁻x, তার মানে e⁻sin x e⁻sin x। এবার এই সাইন এক্সটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। সাইন এক্সটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে হয়ে যায় কজ এক্স, মাইনাস 0। আশা করি এটা তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমাদের এই লিমিটের অধ্যায়টি যদি একবারও দেখা থাকে তাহলে তোমরা এটা পারবা। আর যদি কেউ একদম ফার্স্টে দেখো তাহলে আমি বললাম যে আমাদের পরের এপিসোডটা আগে দেখে এরপর এটা দেখবা, তাহলেই বুঝতে পারবা। এবার দেখো নিচে যদি করি তাহলে কি হয়? ডিডিএক্স অফ সাইন এক্স, তাই তো? এর মানে কজ এক্স, এটা ডিরেক্ট সূত্র, কজ এক্স, তাই তো? এবার দেখো এখানে 0 তো বাদ হয়ে যায়, দাঁড়াও, ওকে। এবার দেখো এখানে এই 0, তার মানে নিচে উপরে থাকে কি? উপরে থাকে e⁻sin x, তাই তো? e⁻sin x e⁻sin x ইন্টু কজ এক্স, সরি এখানে ধরতেছে না, আমরা নিচে লিখি, এখানে লিখলে কি হয়? e⁻sin x e⁻sin x ইন্টু কজ এক্স ডিভাইডেড বাই কজ এক্স। এবার দেখো উপরেও কজ এক্স নিচেও কজ এক্স, কাটা যায়? তাহলে এটা শুধু থাকে সাইন এক্স e⁻sin x e⁻sin x। এবার দেখো প্রথমে আমাদের এক্স এর মান কি ছিল? 0 ছিল। এক্স এর মান যদি 0 থাকে তাহলে মানটা বসাই দেই। দেখো এখানে এক্স এর মানে যে 0 না, এক্স এর মান 0 না, এই এক্স এর মানটা এই এখানে বসাই দেই। এখানে যদি বসাই দেই তাহলে কি হয়? দেখো এই টার্মটাকে আমরা এখানে নিয়ে আসি। এখানে নিয়ে আসলে দেখো e⁻sin e⁻sin এক্স, এক্স এর মান তো 0, তাই 0 বসাই দিই। তার মানে সাইন 0 মান কত? 1। সাইন 0 মান তো 0, তার মানে e⁻1 হুইচ ইজ e⁻0, তাই তো? e⁻0 না, হুইচ ইজ 1, তার মানে এই ম্যাটটার মান 1, এই ম্যাটটার মান 1, এটার অ্যান্সার 1। ওকে, ঠিক আছে, বুঝলাম। এবার আমরা পরের ম্যাটটা দেখি। দেখো এখানে কি বলেছে? এই এল হসপিটালের রুলের আর একটা অংশ এটা, এল হসপিটাল রুলের আর একটা অংশ এটা। সেটা কি বলছে দেখো, এমনকি সাইন এক্স ডিভাইডেড বাই থিটা, সাইন থিটা ডিভাইডেড বাই থিটা, কস থিটা ডিভাইডেড বাই থিটা, ট্যান থিটা ডিভাইডেড বাই থিটা আকারে থাকলেও এল হসপিটাল রুল ব্যবহার করা যাবে। এখন তোমরা এটা দেখে নাও, বুঝতে পারো। তাহলে আমরা এই নিচেরটা দেখা যাই, মানে সাইন থিটা, তাই তো? থিটার মান এখানে দেওয়া আছে 5x, আর নিচে দেখো সাইন না তো, নিচে দেওয়া আছে 7x, তাই তো? এরকম আকারে থাকলেও ওইটা ব্যবহার করা যাবে। এবার আমরা দেখি আগে যে 0/0 আকারে হয় কি না। 0/0, ওকে, তো চেক করি। তাহলে দেখো সাইন 5 ইন্টু এক্স এর মান তো 0, বসাই দিই 0, আর নিচে কি হয়? 7 ইন্টু 0, তাই তো? তার মানে উপরে কি হয়? সাইন 0 এর মান তো 0, আর নিচে কি হয়?
নিচে তো জিরো হয়, কারণ জিরোর সাথে যেটাই গুণ দিই না কেন জিরো হয়ে যায়, তার মানে 0/0 হয়েছে না। তাহলে 0/0 যেহেতু হয়েছে, তার মানে এখানে আমরা এল হসপিটাল রুল অ্যাপ্লাই করতে পারবো। তো আমরা অ্যাপ্লাই করে ফেলি শর্টকাটটি। ওকে, ঠিক আছে। এবার এবার দেখো, উপরেও ডিফারেন্সিয়েশন করতে হবে, নিচেও ডিফারেন্সিয়েশন করতে হবে। এবার আমি আর এত ভেঙে দেখালাম না, কারণ তোমাদের হয়তো সবারই ওইটা জানা আছে। ঠিক আছে, তাহলে উপরে ডিফারেন্সিয়েশন করি, নিচেও ডিফারেন্সিয়েশন করি। উপরে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয় দেখো, এখানে হয়ে যাবে cos 5x, তাই তো, cos 5x ইন্টু 5x কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, দ্যাট মিনস 5। আর নিচে দেখো, নিচে 7x কে যদি করি তাহলে হয় 7, তাই তো, এটাই তো হয়। এবার দেখো, এবার যদি আমি x এর মানটা 0 বসাই, x এর মানটা যদি 0 বসাই তাহলে কি হয়, cos 0 এর মান কত, cos তো 0 চলে আসবে, তাই তো, cos cos 5x, তাই তো, মানে 5 আজকে যে পেনটা কেন এরকম করতেছে, 5 ইন্টু 0 ইন্টু 5, তাই তো, ইন্টু 5 ডিভাইডেড বাই 7, তাই তো। cos 0 এর মান তো 1, cos 0 এর মান তো 1, cos 0 এর মান 1 না, তাহলে কি হয় দেখো, 1 ইন্টু 5, 1 ইন্টু 5 ডিভাইডেড বাই 7, তার মানে 5/, উপরে লিখি, এটা উপরে লিখি, তার মানে 5/7, তার মানে এই ম্যাথটার উত্তর 5/7। ওকে, ঠিক আছে, বুঝতে পারলাম। এবার এবার আমরা দেখব টেকনিক 2। টেকনিক 2টা খুবই ইন্টারেস্টিং। এরকম অনেক অনেক ম্যাথ তোমাদের বইতে দেখতে পাবে, কিন্তু সেগুলো করতে অনেক সময় লাগে। কিন্তু আজকের এই টেকনিকটা ফলো করার পরে আশা করি এমসিকিউগুলো, এই টাইপের যত এমসিকিউ আসে সবই তোমরা খুব সহজে করে ফেলতে পারবে। তো দেখি টেকনিক 2তে কি বলছে, যে এতে দেখো টেকনিক 2 দুইটা রুল আছে। একটা হলো √a প্লাস bx মাইনাস √a+dx ডিভাইডেড বাই x, তাই তো। এরকম থাকলে সরাসরি হবে b মাইনাস d ডিভাইডেড বাই 2√a, তাই তো, b মাইনাস d ডিভাইডেড বাই 2√a। যখন লিমিট এইটা থাকতে হবে, কিন্তু লিমিট থাকতে হবে, লিমিট x টেন্স টু 0, লিমিট থাকতে হবে x টেন্স টু 0। তো দেখি, এখন দেখো তোমাদের এই প্লাস, আবার দেখো বিতে কি বলছে, লিমিট এক্স টেন্স টু 0, মানে লিমিট এক্স টেন্স টু 0 আছে, তো ফলো করা যাবে। তার মানে √a+bx মাইনাস √a−dx ডিভাইডেড বাই x ইজ ইকুয়ালস টু b+d ডিভাইডেড বাই 2√a, তাই তো। এবার দেখো বুঝাই দিচ্ছি আমি, এখানে এই যে শেষের টার্মটার, এই শেষের টার্মটার মাঝে যদি মাইনাস সাইন থাকে, তাহলে এখানে হবে প্লাস, মানে এখানে মাইনাস থাকলে হবে প্লাস, আর এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে হবে মাইনাস। এটাই হলো পার্থক্য, আর সবই এক। আর আর সবসময় তোমার ফলো রাখতে হবে এই বি এই বি এই বি এবং এই ডি এর উপর, এই বি আর এই ডি এর উপর। আর নিচে যাবে এ, নিচে যাবে এ। ওকে, ঠিক আছে। তাহলে দেখো এখানে যদি প্লাস হয়, এখানে প্লাস হলে এখানে হবে মাইনাস। আর যদি এখানে মাইনাস হয় তাহলে এখানে হবে প্লাস। তোমার এখানে কি আছে না আছে ওটা কিন্তু দেখার বিষয় না, এখানেই কিন্তু স্টুডেন্টরা প্যাচ লাগায়। সো তুমি যাতে প্যাচ না লাগাও, এই কারণে আমি এটা আগেই বলে দিচ্ছি, এখানে প্লাস থাকলে এখানে হবে মাইনাস, মানে উল্টে যাবে। আর যদি এখানে যদি মাইনাস থাকে, এখানে মাইনাস থাকলে এখানে হবে প্লাস। ওকে, আর লিমিট সর্বদা এক্স টেন্স টু 0 থাকতে হবে, তাহলে রুলটা কি, b মাইনাস d ডিভাইডেড বাই 2√a। আবার এইটা
বি প্লাস ডি ডিভাইডেড বাই 2√a। ওকে, ঠিক আছে, এবার আমরা এটা প্র্যাকটিস করি। এখানে দেখো এখানে এবার দেখো এখানে আছে কি, মাইনাস আছে না, এর মানে এখানে হবে প্লাস, তাই তো? আমি প্লাসটা আগেই বসাই নিচ্ছি। ওকে, তার মানে এখানে হবে প্লাস। এবার দেখতে হবে বির মান কোনটা এবং ডির মান কোনটা। বি কিন্তু এইটা, বি হলো এইটা, তাই তো? বি হলো এইটা, এইটা বি, আর এইটা হলো ডি, আর এইটা বি, এইটা ডি, এবং এইটা হলো বি। তো এটা যদি বি আর ডি হয়, বি আর ডি তো আমরা চিনে ফেললাম, তার মানে বির মান কত 3 এবং ডির মান কত 3, তার মানে 3 আর দেখো এখানে এক্স এর মান কত, মানে সরি এর মান কত, এর মান হলো 2√a হবে না, এখানে দেখো এর মান 1, তার মানে এখানে 1, দ্যাট মিনস এখানে 3 প্লাস 3 তার মানে 6 হয়, ডিভাইডেড বাই 2, তাই তো? হুইচ ইজ 3। তাহলে এই ম্যাথটার উত্তর হলো। এবার দেখো আমরা নিচেরটা করি। নিচেরটা দেখো এখানে কি দেওয়া আছে, এটাও মাইনাস দেওয়া আছে, তাই তো? নিচেরটা যদি মাইনাস হয় তাহলে এখানে প্লাস হবে না, তাহলে আগে আমরা প্লাস দিয়ে নিই। এবার দেখো এইটা হলো বি আর এইটা হলো ডি, তাই তো? তার মানে বির মান 1, ডির মান 1, তাই তো? এবার দেখো এর মান কি আছে, 2√a হবে না, 2√a, এর মান আছে 1, দেখছো 1, তার মানে 1, এর মানে 1 প্লাস 1 মানে 2/2 হুইচ ইজ 1। দেখো এই ম্যাথটা যদি বড়ভাবে করতা তাহলে কত টেকনিক করা লাগতো। এখানে এটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করা লাগতো, এরপর আবার কাটাকাটি করে ভাগ করা লাগতো, কিছু টার্ম বাদ দেওয়া লাগতো, কত ঝামেলা। আর এভাবে শর্টকাটের মাধ্যমে অতি সহজেই করে ফেলতেছে। তুমি বই খুললে দেখবে এরকম অনেক ম্যাথ আছে যেগুলো বিভিন্ন সময় বিভিন্ন বোর্ডে এসেছে এবং বিভিন্ন অ্যাডমিশনে এগুলা প্রায় এসে থাকে। এই কারণেই তোমরা এটা ফলো করলে তোমাদের অনেক সময় বেঁচে যাবে। ওকে, ঠিক আছে, এবার আমরা দেখি টেকনিক 3। এবার আমরা দেখব টেকনিক 3। ওকে, ঠিক আছে, দেখো টেকনিক 3তে কি